পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। মাহিম পুরো শপিং মলে আনাচে কানাচেতে ভোরকে খুঁজে চলেছে। একটুখানি সময়ের মাঝে মেয়েটা কোন দিকে চলে গেল। মাহিম যাকে সামনে পাচ্ছে তাকেই নিজের ফোন থেকে ভোরের ছবি বের করে দেখিয়ে জিজ্ঞেস করছে, কেউ ভোরকে দেখেছে কিনা কোথাও। কেউ বলছে দেখেছে, আবার কেউ বলেছে খেয়াল করেনি। মাইমের নিজেকে পাগল প্রায় মনে হলো। এইটুকু সময়ের মাঝে ভোরই বা যাবে কোথায়? ইমরান রহমান জানলে কি অবস্থা তৈরি করে ফেলবে তা ইয়াত্তাও নেই। মাহিম হতাশা হয়ে এদিক ওদিক দৌড়ে দৌড়ে খুঁজতে থাকলো। না পেয়ে একটা দোকানের সামনে ঢুকেই বসলো। মাথার চুলগুলো দুই হাতে মুঠিয়ে শক্ত করে চেপে ধরে রইল। ব্যথায় নাক মুখ কুঁচকে এলেও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। এরই মাঝে কোথা থেকে ভোর এসে সামনে দাঁড়িয়ে পড়ল। মুখ ফুলিয়ে বলল, আমাকে রেখে কোথায় গিয়েছিলে তুমি? আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম বলে কতটা ভয় পেয়েছিলাম জানো? মাহিম ভোরের কণ্ঠ শুনে তরিং মাথা তুলে চাইল। চোখের সামনে ভোরকে পেয়ে আনন্দে নেচে উঠল মনটা। ভোরের দুই কাঁধে হাত চেপে বলল, কোথায় গিয়েছিলে? আমি আর ও খুঁজছিলাম তোমাকে। এভাবে না বলে কোথাও যাবে না তুমি আর, কেমন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভোর মাহিমের মুখের দিকে চেয়ে রইল। বিপরীতে বলল, তুমিও আমাকে রেখে যাবে না কোথাও। বাসায় আসার পর ভোর নিজের রুমে গেল। বাইরে থেকেই দুপুরের খাবার খেয়ে এসেছে মাহিমের সাথে, তাই ব্যালকনিতে গিয়ে রং তুলি নিয়ে ক্যানভাসে আটকে বসলো। স্মৃতিশক্তি হারিয়ে ফেললেও নিজের দক্ষতা হারিয়ে ফেলেনি ভোর। কেমন অভিজ্ঞদের ন্যায় তুলি হাতে মনোযোগ দিয়ে দুটো চোখ আঁকতে শুরু করলো। অনেকক্ষণ পর মাহিম এলো ভোরের রুমে, কফির মগ হাতে। রুমে ওকে দেখতে না পেয়ে সোজা ব্যালকনিতে চলে আসলো। এখানে এসে ওকে দেখতে পেয়ে এগিয়ে গিয়ে কফির মগ বাড়িয়ে দিয়ে বলল, কি আঁকছো এত মনোযোগ দিয়ে? ওই ছেলেটাকে আঁকার চেষ্টা করছি। ভোরের মুখে কোনো ছেলের কথা শুনে মাহিমের ভ্রুদয় কুঁচকে গেল। জিজ্ঞেস করলো, কোন ছেলেটা? ভোর ক্যানভাসের চোখে চেয়ে বিরক্ত সহিত বলল, তোমাকে যখন খুঁজে পাচ্ছিলাম না তখন একটা ছেলে আমাকে সাহায্য করছিল তোমাকে খুঁজে পেতে। ওই ছেলেটার চোখ দুটো আঁকার চেষ্টা করছি। ওর চোখ দুটো মারাত্মক সুন্দর। মাহিম ভোরের হাত থেকে তুলি কেড়ে নিল, বলল, আঁকতে হবে না ওরকম সুন্দর চোখ। তুলি আগে আমার চোখ দুটো দেখো ভালো করে, তারপর বলো আমার চোখ দুটো দেখতে কেমন সুন্দর। ভোর নজর ঘুমিয়ে মাহিমের চোখ দিকে চাইল। খানিক বাদে পর্যবেক্ষণ চালিয়ে বলল, তোমার চোখ দুটো সুন্দর। আমি এক সময় আঁকিয়ে দেব, বরং তুমি এখন আমাকে এটা আঁকতে দাও। মাহিম রং তুলি দিয়ে দিল, ঠোঁটে মিষ্টি হাসি রেশ তুলে বলল, আচ্ছা, যখন আঁকতে বসবে আমি তখন তোমার সামনেই থাকবো। দেখবো আর আঁকবে, সুন্দর হবে ছবিটি। মাহিম পাশে দাঁড়িয়ে গল্প করতে থাকলো। ভোর মাঝে মাঝে জবাব দিল আর আদ্রর মুখটা অঙ্কনের চেষ্টা করলো। শেষ হয়ে যেতেই মাহিমকে ছবিটি দেখিয়ে বলল, দেখো তো কেমন এঁকেছি। মাহিম ঘুরে এসে ফিরে চাইলো ক্যানভাসের দিকে। সাথে সাথেই চোখ দুটো অসম্ভব আশ্চর্যে বড় বড় হলো। কপালে ভাঁজ পড়লো কয়েকটা। ভোর আদ্রর মুখ এঁকেছে। ও কি আদ্রর সাথে দেখা করেছে? আদ্র কি তবে দেশে ফিরেছে? দেশে ফিরলেও ভোরের সামনে কেন এসেছে? ও তো ভোরকে ডিভোর্স দিয়েছে, তাই না? তাহলে এই দেখা কি শুধুই কাকতালীয় নাকি পরিকল্পনা মাফিক
কি ইচ্ছেটা কি এসব? দেখলে ওর চোখ দুটো অন্যরকম লাগে আমার কাছে, যেন শত শত না বলা কথা লুকিয়ে আছে ওই চোখে। আর সবচেয়ে বড় কথা, ভোর থামলে মাহিম তাড়া দিল। কি কথা? ভোর, ওর চোখ দুটো আমার ভীষণ চেনা, খুব জানা, খুব পরিচিত, কিন্তু মনে করতে পারি না কোথায় দেখেছিলাম। আচ্ছা, তুমি কি এই ছবির মালিকের চিনতে পারছো? কখন দেখেছো? ভোর চিহ্নিত হলো, কিন্তু জবাব দিতে পারল না। ইমরান রহমান রাত 10টার দিকে বাসায় ফিরলেন। বিকেলের দিকে মাহিম বাসায় চলে আসে রোজ। বিকেলটুকু ভোরকে সময় দেওয়ার চেষ্টা করে, তাই অফিসের সব ঝামেলা ইমরান রহমানকেই দেখতে হয় ওইটুকু সময়। বাসায় ফিরে দেখলেন মাহিম গম্ভীর ও চিহ্নিত মুখে নিচে লিভিং রুমে সোফায় বসে আছে। ইমরান রহমানও ভেতরে এসে ভাগ্নেকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মাহিম, তোমাকে এত চিহ্নিত দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? মাহিম মাথা তুলে মামাকে ফিরাতে দেখে থুতনি থেকে হাত নামালো। বলল, আপনার সাথে কথা আছে মামা, আপনি আগে ফ্রেশ হয়ে আসুন। ইমরান রহমান কপালে ভাঁজ ফেলে চেয়ে রইলেন ভাগ্নের মুখের দিকে। কি এমন কথা বলতে চাচ্ছে মাহিম? উনি আর কথা না বাড়িয়ে উপরে গিয়ে ফ্রেশ হয়ে ভোরের রুমে গেলেন। ভোর তখন বিছানায় বসে সিরিজ দেখছিল। উনি মেয়ের পাশে গিয়ে বসে সাথে করে আনা চকলেটের বক্স এগিয়ে দিলেন। ভোর খুব খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরল। মেয়েকে নিয়ে নামলেন রাতের খাবার খেতে নিচে। খাবার খাওয়ার পর্ব শেষ হতে ভোর ঘুমাতে চলে গেল। আর সেই সুযোগে মাহিম মামার কানের কাছে আসল কথাটা তুলল। মামা, আজ ভোর আদ্রকে দেখেছে। ও আদ্রকে চেনার চেষ্টা করছে মামা। বাসায় ফিরে আগ্রহের সাথে আদ্রর মুখটা নিজের হাতের ছোঁয়ায় আঁকার চেষ্টা করছে। আপনি কিছু ভাবতে পারছেন মামা? যে ভোর অসুস্থ হয়ে যাওয়ার পরও কাউকে চিনতে পর্যন্ত পারছে না, সেই ভোর আদ্রকে একবার চোখের সামনে দেখার পরই সম্পূর্ণ মুখের গঠন মনে রেখেছে। কতটা নিখুঁতভাবে আদ্রর মুখটার রং তুলির ছোঁয়ায় এঁকে ফেলেছে। আমি তো কিছু ভাবতেই পারছি না মামা। ভোরের সাথে আবার ও খারাপ কিছু হবে না তো? ডাক্তার কিন্তু বারবার সাবধানে রাখতে বলেছে ভোরকে। কি হবে মাহিম? যদি ভোর আদ্রকে চিনেও ফেলে, তখনই বা কি করার আমাদের? ও কি সারা জীবন এরকম অসুস্থ হয়ে থাকুক, এটাই চাইবো আমি? না মামা, আপনি বুঝতে পারছেন না বিষয়টা। কি বুঝবো মাহিম? আমি সত্যি কিছুই বুঝতে পারছি না। মেয়ের চিন্তায় আমার মাথা কাজ করে না আজকাল ঠিকঠাক। মাহিম ধীরে সুস্থে নিজের মনোভাব তুলে ধরল ইমরান রহমানের সামনে। দেখুন মামা, ভোর আদ্রর প্রতি এখনো অবচেতনভাবে একটা টান অনুভব করছে। স্মৃতি না থাকলে ওর মন হয়তো আদ্রকে ভুলতে পারেনি, কিন্তু আমাদের ভাবনাটা অন্য জায়গায়। আদ্র তো ওকে ডিভোর্স দিয়েছে। যদি ভোর সব মনে করতে শুরু করে এবং আদ্র আবার ওর জীবনে বিশৃঙ্খলা তৈরি করে, তবে ভোরের মস্তিষ্ক সেই চাপ নিতে পারে। ডাক্তার বলেছে ওর ওপর মানসিক চাপ সৃষ্টি করা যাবে না। এখন যদি আদ্রর সাথে ওর নিয়মিত দেখা হয়, তবে পুরনো সেই যন্ত্রণা স্মৃতিগুলো তিলে তিলে ওকে শেষ করে দেবে। এরব থেকে খারাপ কিছু হয়ে যেতে পারে ওর সাথে। ইমরান রহমান সোফায় হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। মাহিমের কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। তিনি জানেন ভোরের কেমন মনটা একবার ভেঙে চুরমার হয়ে গেছে, একবার স্ট্রোক পর্যন্ত করে বসে আছে, ফের দ্বিতীয়বার সে ধাক্কা সহ্য করার ক্ষমতা নেই। তাহলে কি করব আমি মাহিম? মেয়েটাকে দূরে কোথাও নিয়ে চলে যাব? হ্যাঁ, আপনি যদি রাজি থাকেন, আমি ভোরকে এক্ষুনি বিয়ে করতে চাই। বিয়ের পর আমি ওকে নিয়ে দূর দেশে পাড়ি জমাতে চাই। এই শহরে আমি রাখতে চাচ্ছি না ভোরকে। যে শহরে আমার ভোর একবার মরতে মরতে বেঁচে ফিরেছে, সেই শহরে আমি আর ওকে রাখবো না।
পালিয়ে যাব আদ্র শহর থেকে অনেক দূর, যেখানে আদ্র কখনোই আমার ভোরকে খুঁজে পাবে না। ইমরান রহমান জানেন মাহিম তার মেয়েকে কতটা ভালোবাসে, কতটা ভালো রাখবে। তিনি আর দেরি করতে চাচ্ছেন না এখন। নিজের মেয়ে আর বড় ক্ষতি হয়ে যাক, তা তিনি বাবা হিসেবে কিছুই চান না। যত দ্রুত সম্ভব তিনি মাহিমার ভোরের বিয়েটা দিয়ে দেবে। গল্প চাপা বনে আলিশনে লুকোচুরি, পর্ব 19 চলবে।